भारतीय सीमा सुरक्षा बल ने बांग्लादेश से भारत प्रवेश करने पर एक नाबालिग को डिटेन किया है, जिसके बारे में बताया जा रहा है कि अपने मुल्क में प्रताड़ित होने के बाद जान बचाने के लिए भारत में प्रवेश कर रही थी। सीमा प्रहरियों ने उत्तरी दिनाजपुर के फतेहपुर बीओपी इलाके से नाबालिग लड़की को हिरासत में लिया है, जिसे बाद में चोपड़ा थाना पुलिस के हवाले किया गया और फिर उसी रात को वतन वापस भेजा गया। गौरतलब है कि बांग्लादेश के पंचागढ़ जिले की रहने वाली लड़की का परिवार कथित तौर पर इस्कॉन का प्रशंसक है, जिसके लिए उसे घर से उठाने की धमकी दी जा रही थी, जिसके डर से नाबालिग को रात के अंधेरे में सरहद पार करने पर मजबूर होना पड़ा। हालांकि उसका इरादा जलपाईगुड़ी के बेलाकोबा में अपने रिश्तेदार के घर जाने का था, लेकिन बीएसएफ ने उसे डिटेन किया। फिर सुरक्षा बलों ने मानवीय आधार पर उनके रिश्तेदारों को फोन कर चोपड़ा थाने बुलाया, जिसे पूछताछ के बाद बाल कल्याण संघ के माध्यम से उसे घर भेजने की व्यवस्था की गई। बांग्लादेश থেকে কেন আসলে? দিদি কি কারণে আসলে? দিদি থানায় আসি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? এ আপনার নাতি কি বললো? কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, সেই জন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেই জন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় বড়োর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? তো ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয় সম্পর্ক, সেজন্য আমার এই বিপদ হয়েছে, তা আপনি একটু আসে আমার দেখা করুন, সেজন্য আমি আসছি।